সৌন্দর্যের প্রতীক, বুদ্ধিমত্তার প্রতিমূর্তি আর ইতিহাসের সবচেয়ে আলোচিত নারী শাসক, যার নাম ক্লিওপেট্রা। মিশরের শেষ ফারাও, যিনি শুধু রাজনীতির খেলায় নয়, প্রেম ও কূটনীতিতেও ছিলেন অতুলনীয়। আজ আমরা জানব ক্লিওপেট্রার জীবন, রাজত্ব, প্রেম আর তার রহস্যময় সমাধির গল্প। খ্রিস্টপূর্ব 69 সালে মিশরের আলেকজান্দ্রিয়ায় জন্ম নেন সপ্তম ক্লিওপেট্রা। তিনি ছিলেন টলেমি রাজবংশের সদস্য, এক গ্রিক বংশোদ্ভূত পরিবার যারা আলেকজান্ডার দ্য গ্রেটের পর থেকে মিশর শাসন করছিল। তার পিতা টলেমি দ্বাদশ ছিলেন দুর্বল শাসক। মৃত্যুর পর মাত্র 18 বছর বয়সে ক্লিওপেট্রা সিংহাসনে বসেন। তার ছোট ভাই টলেমি ত্রয়োদশের সাথে যৌথভাবে। কিন্তু রাজনীতি কখনো সহজ ছিল না। রাজপ্রাসাদের ভেতরে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব, ষড়যন্ত্র আর গৃহযুদ্ধ। খ্রিস্টপূর্ব 48 সালে রোমান সাম্রাজ্যের মহান সেনানায়ক জুলিয়াস সিজার আলেকজান্দ্রিয়ায় আসেন। সেই সময় ক্লিওপেট্রা ছিলেন নির্বাসনে, কিন্তু তিনি জানতেন রাজনীতি মানে সুযোগের সদ্ব্যবহার। রাতের আধারে এক দাসীর সাহায্যে তিনি নিজেকে সিজারের প্রাসাদে গোপনে প্রবেশ করান, এক গালিচার ভেতর লুকিয়ে। যখন সেই গালিচা উন্মুক্ত হলো, তখন সিজার দেখলেন তরুণী কিন্তু দৃঢ়চেতা এক রানীকে, অর্থাৎ ক্লিওপেট্রাকে। দুজনের মধ্যে শুরু হয় এক অনন্য সম্পর্ক, রাজনীতি ও প্রেমের মিশ্রণ। সিজারের সহায়তায় ক্লিওপেট্রা পুনরায় সিংহাসনে বসেন। তাদের এক পুত্র সন্তান হয়, যার নাম রাখা হয় সিজারিয়ান। সিজারের মৃত্যুর পর রোমে শুরু হয় গৃহযুদ্ধ। এই সময় ক্লিওপেট্রার জীবনে আসেন আরেক রোমান বীর, মার্ক অ্যান্টনি। তাদের সাক্ষাৎ ছিল কিংবদন্তি। ক্লিওপেট্রা নীল নদে সোনালী জাহাজে ভেসে আসেন, চারপাশে সুগন্ধি, সঙ্গীত আর দেবীর সাজে সজ্জিত। অ্যান্টনি তাই দেখে মুগ্ধ হন। দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেম, জোট এবং ক্ষমতার এক নতুন গল্প। তারা মিশর থেকে রোমকে চ্যালেঞ্জ জানান, কিন্তু অগাস্টাস তা মেনে নেননি। খ্রিস্টপূর্ব 31 সালে অ্যাক্টিয়ামের যুদ্ধে অ্যান্টনির বাহিনী পরাজিত হয়। ক্লিওপেট্রা বন্দী হন। অ্যান্টনি আত্মহত্যা করেন আর ক্লিওপেট্রা বন্দী হন রোমানদের হাতে। তবে তিনি কখনো রোমের বিজয়ের প্রদর্শনীতে অপমানিত হতে চাননি। খ্রিস্টপূর্ব 30 সালে তিনি নিজের জীবনের ইতি টানেন। কিংবদন্তি বলে তিনি এক অ্যাসপ নামের বিষধর সাপের কামড়ে আত্মহত্যা করেন। কেউ বলে এটা ছিল বিষের পাত্র, কেউ বলে এটা রোমান ষড়যন্ত্র। ক্লিওপেট্রা ও মার্ক অ্যান্টনিকে কোথায় সমাধি দেয়া হয়েছিল তা আজও রহস্য। প্রাচীন লেখায় বলা আছে, নীল নদের তীরে রাজাদের জন্য নির্মিত এক মন্দিরে তারা পাশাপাশি শায়িত আছেন। বিজ্ঞানীরা এখনো অনুসন্ধান চালাচ্ছেন। আলেকজান্দ্রিয়ার কাছাকাছি তাপোসিরিস মেঘনা এলাকায়। হয়তো কোনো একদিন মিশরের বালুর নিচে পাওয়া যাবে ক্লিওপেট্রার সেই চিরন্তন নিদ্রার ঠিকানা। ক্লিওপেট্রা
তিনি শুধু এক রানী ছিলেন না, তিনি ছিলেন নারী শক্তির প্রতীক, এক সভ্যতার শেষ দীপ্তি। তার গল্প আজও বলে, প্রেম, রাজনীতি আর ইতিহাস কখনো আলাদা নয়। তিনি চলে গেছেন, কিন্তু কিংবদন্তি হয়ে বেঁচে আছেন নীল নদের তরঙ্গের মতো, অনন্ত ও অমর।